আজকে কিছু দেখা গল্প নিয়ে, যেটা আমি প্রত্যেক সময় করি, মা বাবার কাহিনী, যেটা আজকাল যুগে হচ্ছে অনেক বাড়িতে। মা বাবাকে নিয়ে ছেলেমেয়েদের খুব অসুবিধা। কালকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই দেখবেন এটা, যে একটা মাকে তার দুই ছেলে মিলে একটা তার বাড়ির থেকে, তার বাড়ি দোতলা, তার বাড়ি থেকে দূরত্ব একটা কুড়ে ঘর বাড়িতে তাকে রেখে দিয়েছে। মার বয়স 85 বছর। তাকে এমন ঘরে রেখে দেওয়া হয়েছে, ছোট ছেলে তো কোনো সম্পর্কই রাখে না, আর বড় ছেলে কোনো রকম গিয়ে একটুখানি ভাত দিয়ে আসে থালার মধ্যে, সেটাকে ছুঁড়ে মায়ের সামনে মারে। সেই বৃদ্ধা, সেই তার মা, সেই কুকুরও খায় ওই ভাত, মাও নাকি ওই ভাত খায়। বলুন তো, যেটা নিয়ে আমি সবসময় লড়ি, যেটা নিয়ে আমি সবসময় বলি আপনাদের সামনে, সেটাই আবার আমি কালকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম। দেখে আমার খুব খারাপ লাগলো। এইসব সমাজে আজকাল কি হচ্ছে বলুন তো? যার পেটের ছেলেরা জন্ম নিচ্ছে, সেই মাকে তারা ভুলে যাচ্ছে। এরকম আমি অনেক ফ্যামিলিতে আজকাল দেখছি, আমি নিজেও কিছু হ্যান্ডেল করছি এরকম একটা ফ্যামিলিকে, যারা 7-8টা ছেলে মেয়ে, যার 2টো ছেলে মেয়ে, তারাও মাকে দেখছে না। কি কারণে দেখছে না বলুন তো? আজকালকার মেয়েরাও বলছে তার ভাইয়ের বউদের, তোমরা যদি জমির ভাগ দাও তাহলে আমি মাকে ডায়ালিসিস করাবো, মাকে দেখবো। আরে বলুন তো মশাই, এরকম হয়? মা কি তার ছেলে মেয়েকে এই জন্য জন্ম দেয়? মা এত অবহেলিত আজকাল যুগে সমাজে ছেলে মেয়েদের কাছে। মা বাবা প্রচুর অবহেলিত। যতদিন তাদের টাকা পয়সা আছে, যতদিন হাত পা আছে, ততদিন তারা ঠিক আছে। যখন কোনো মা বাবার টাকা থাকে না, বা তারা নিজে কাজকর্ম করে খেতে পারে না, অসুস্থ হয়, তখন তার ছেলে মেয়েদের কাছে মা অবহেলিত হয়। আজকে আমি দুঃখের সাথে বলছি, কালকে এই সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা দেখার পর, এরকম ডেলি ডেলি অনেক ঘরের অনেক কাহিনী আছে যেগুলো আমরা জানতে পারি না। তবে আমি কিছু দেখছি, নিজের চোখে নিজে হ্যান্ডেল করছি, কিছু সোশ্যাল মিডিয়াতে দেখছি, এই মাদের অবহেলিত, বাবাদের অবহেলিত, এটা আমি নিতে পারছি না। আর নিতে পারছি না বলে আমি আপনাদের সঙ্গে কিছুটা ভাগ করার চেষ্টা করছি, মনে দুঃখ প্রকাশ করার চেষ্টা করছি। তাহলে বলুন, আমাদের যদি কোনো সন্তান না হয়, তাহলে আমরা সমাজে সন্তানহীন মা বাবা, আমাদের মুখ দেখতে মানুষ চাবে না যদি ছেলে মেয়ে না হয়। মা বাবা ছেলে মেয়েকে জন্ম দিয়ে কি করছে বলুন তো? এর থেকে আমার যেটা মনে হয় যে ছেলে মেয়ে না হওয়াটাই ভালো। ছেলে মেয়ে হয়ে যেটা দুঃখ দিচ্ছে, সেটা না হলে এই দুঃখটা বাবা মারা পায় না। এগুলো আজকাল আপনারাই বলুন, ঘরে ঘরে এগুলো কি হচ্ছে? কেউ বা বৃদ্ধাশ্রমে রাখছে, কেউ বা ঘরের মধ্যে রেখে শাস্তি দিচ্ছে। তারা কেন ভুলে যায় সন্তানরা তাদেরও ওই বয়সটা আসবে, তাদেরও ছেলের বউ হবে, মেয়ে তার জামাই হবে, তাদেরও ছেলে মেয়ে হবে। একটা মাকে, তার মেয়ে, নিজের পেটের মেয়ে, আমরা ভাবি ছেলেরা নাই মাকে দেখতে পারে না। আমি তো দেখেছি চোখের সামনে, মেয়েরাও মাকে দেখে না। মা অসুস্থ, মার কাছে গিয়ে মার গাটা পর্যন্ত মুছিয়ে দেয় না, মার বিছনায় বসে না, ঘৃণা পায়। সে মাকে দেখতে গেলেও আলাদা ঘরে গিয়ে ঘুমিয়ে থাকে, মার কাছে ঘুমায় না। আমি এরকম একটা ফ্যামিলিকে হ্যান্ডেল করছি। আজকে সেই ফ্যামিলির মাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি নার্সিংহোম থেকে। অনেক অসুস্থ তিনি, তারও 77-78 বছর বয়স। আমার একটাই প্রশ্ন, মা বাবা কেন আজকাল যুগে অবহেলিত? কেন সন্তানটা ভুলে যায় তাদের ওই দিনটা আসবে? তাদের ছেলেমেয়েরা দেখছে বাবা মা কি করছে তার গার্জেনদের সঙ্গে, তারাও শিখবে প্রজন্মে। তারা কোথা থেকে ভালো শিখবে তাদের ছেলেমেয়েরা বলুন তো? তাদের ছেলেমেয়েরা তো এরকমই ব্যবহার করবে তারা বাবা মার সাথে করছে। এখনো চিন্তা করেন, এখনকার যুগে ছেলে মেয়ে বলছে যদি মার সম্পত্তি লিখে দেওয়া হয় তাহলে আমরা মাকে ডায়ালিসিস করতে নিয়ে যাবো, সেবা করব। এই স্বার্থের দুনিয়া কমসে কম আমার মাথা খারাপ করে দিচ্ছে। এগুলোকে আমি চোখে অনেক দেখতে পাচ্ছি। কেমন লাগে বলুন তো? একটা মা
ছেলে মেয়েকে গর্ভে ধারণ করে, তারপরে প্রসব করে, তারপরে বড় করে, অনেক কষ্টে বড় করে একটা মা তার ছেলে মেয়েদের, না খাইয়ে খাওয়ায়, পয়সা না থাকলেও জমি চাষাবাদ করে কাজ করে ছেলে মেয়েকে পড়াশোনা শেখায়। আর সেই ছেলে মেয়ে বড় হলে কেউ বা কুড়ে ঘরে কুকুরের সাথে খাওয়ার জন্য মাকে রেখে দেয় 85 বছর বয়সে, কেউ বা তার মাকে ডায়ালিসিস পর্যন্ত করতে নিয়ে যায় না। ছেলের বউরা বলে, মেয়ে যদি না দেখে আমরা কেন দেখব? বলুন কেমন লাগে? আমার খারাপ লাগে। তাই আপনাদের সামনে চলে আসি কিছু শেয়ার করার জন্য, যেখানে আমার মনটাকে ভালো রাখার চেষ্টা করি।